ছিলেন একজন সামান্য দিনমজুর শ্রমিক। কাজ করতেন আগরবাতি কারখানায়। দিনমজুর বলে একসময় সহ্য করতে হয়েছে হাজার অপমান। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনও দেখত ছোট করে, কিন্তু দমে যাননি তিনি, বরং ঘুরে দাঁড়িয়েছেন। শ্রমিক থেকে নিজেই হয়েছেন কারখানার মালিক। এখন সমাজে তার সম্মান অনেক উঁচুতে। তার আন্ডারেই কাজ করে বেশ কিছু শ্রমিক। বলছি নীলফামারী জেলার সৈয়দপুরের গোলাহাট এলাকার মোহাম্মদ শাহজাদার কথা। কিন্তু কিভাবে শাহজাদা শ্রমিক থেকে মালিক হলেন সেই গল্পটাই আজ আপনাদের শোনাবো। একসময় সৈয়দপুরের নিম্ন আয়ের মানুষের উপার্জনের অন্যতম পথ ছিল বাড়িতে বাড়িতে আগরবাতি তৈরি করা। সেভাবেই সামান্য দিনমজুর হিসেবে কাজ শুরু করেন শাহজাদা। দারিদ্র পরিবারের সন্তান হওয়ায় ছোট থেকে নেমে পড়তে হয় কাজে। দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে যেতেন, কিন্তু তবুও ভাগ্যে জুটত কটা টাকা আর কিছু গালি। এসব থেকেই শাহজাদার মনে ঢুকে যায়, আর যাই হোক, শ্রমিক হিসেবে জীবন পার করে দেওয়া যায় না, করলে নিজেকেই কিছু করতে হবে। সেই ভাবনা থেকে ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তুলতে শুরু করেন শাহজাদা। সাথে টাকা পয়সা সঞ্চয় করাও শুরু করে দেন। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়তে থাকে এবং সাথে সঞ্চয়ও। একসময় শাহজাদা সিদ্ধান্ত নেন তিনি নিজে একটি কারখানা দেবেন। এতদিনে কারখানায় কাজ করায় অনেক কিছুই তখন শাহজাদার আয়ত্তে চলে এসেছে। ভাবনা অনুযায়ী একটি আগরবাতির কারখানা স্থাপন করেন তিনি। তার কারখানায় মূলত সুগন্ধি ছাড়া আগরবাতি তৈরি হয়, আর তার কাছ থেকে আগরবাতি কিনে সুগন্ধি যুক্ত করে নিজস্ব ব্র্যান্ডে বাজারজাত করে থাকেন বিভিন্ন কোম্পানি। আগরবাতি তৈরির জন্য বিভিন্ন মেশিনও কিনে ফেলেন শাহজাদা। কয়লার গুঁড়া, কাঠের ভুসি ও বিজলার ছালের পাউডার একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় মেশিনে। এরপর সামান্য পানি দেওয়ার পর কয়েক মিনিট অপেক্ষা করলেই তৈরি হবে পেস্ট। সেই পেস্ট ছোট ছোট মেশিনের পাত্রে রেখে আরেক পাশে কাঠের কাঠিতে ঢুকিয়ে তৈরি করা হয় বিভিন্ন রকমের আগরবাতি। আগরবাতির কাঠের কাঠিটা অবশ্য সংগ্রহ করা হয় ঢাকা থেকে, আর বাকি কাঁচামালগুলো সৈয়দপুরেই পাওয়া যায়। এসব আগরবাতি তৈরির পর শুকানো হয় রোদে, এরপর পাঠানো হয় কোম্পানিগুলোতে। তারপর সুগন্ধি যুক্ত করে এসব আগরবাতি বাজারজাত করে কোম্পানিগুলো। শাহজাদার আগরবাতিগুলো ঢাকা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। তারপর সুগন্ধি যুক্ত করে বাজারে বিক্রি হয় এসব আগরবাতি। এভাবেই ধীরে ধীরে কোম্পানিগুলোর কাছে পরিচিত হয়ে ওঠেন শাহজাদা। তার কাছ থেকে এখন বহু কোম্পানি আগরবাতি নেয়। এখন শাহজাদাকে দেখে অনেকেই সৈয়দপুরে গড়ে তুলেছেন আগরবাতির কারখানা। সময়ের পরিবর্তনে এই ব্যবসার প্রসার কিছুটা কমে গেলেও এখনও আগরবাতি তৈরিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন সৈয়দপুরের নিম্ন আয়ের মানুষেরা। তবে বর্তমানে আধুনিকতা ছোঁয়া লেগেছে এই শিল্পে। অনেকে স্থানীয়ভাবে ছোট ছোট মেশিন তৈরি করে সেটা দিয়েও আগরবাতি তৈরি করছেন। এই শিল্পের কারখানা প্রতিষ্ঠায় আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে বিসিক। সৈয়দপুরের যেসব উদ্যোক্তা আগর শিল্প প্রসারে কাজ করে যাচ্ছেন তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও ঋণ সহায়তার ক্ষেত্রে বিসিক নীলফামারী জেলা কার্যালয় সবসময় সহযোগিতা করছে। আগরবাতি সৈয়দপুর শহরে ক্ষুদ্র আয়ের একটি প্রাচীন ঐতিহ্য। প্রায় ৭০ বছর থেকে সৈয়দপুরে আগরবাতি তৈরির সঙ্গে ১০ থেকে ১২,০০০ নারী জড়িত থাকলেও বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় ৩,০০০-এ। এই ঐতিহ্য এখন ধরে রাখাটাই সকলের দায়িত্ব।